ওই যে বলছিলাম কোথায় যেন একজন দাঁড়িয়ে থাকেন, সহজ পথটা বাতলে দেন। আমার এখানে আজকে একটা টিম আসার কথা। আহ সেই টিমকে নিয়ে আমার বাইরে থাকার কথা, এখন পর্যন্ত শিডিউলিং সেটা। কিছুক্ষণ আগে যে ফোনটা আসলো সেই ফোনটা এসে জানালো যে না, আমার অফিসে আসবে না, আমার যে সাব অফিস আছে ওই অফিসে যাবে। ওই অফিসের যিনি ইনচার্জ সে ফোন করে বললো যে আমার অফিসে আসতেছে, এরকম একটা তথ্য জানিয়েছে। তোমাকে যেহেতু জানিয়েছে, আমাকে এখনো কল করেনি। ওতে তুমি তোমার কাজটা করতে থাকো, আমি ইয়ে করছি। ওই অফিস থেকে আমি একজনকে, এক ইঞ্জিনিয়ারকে এখানে নিয়ে এসেছিলাম। তাকে ফোন করে জানিয়ে দিলাম যে তুমি চলে যাও ওই অফিসে, আমি তোমার সাথে পরে কথা বলবো। মনে হলো যে ওই যে আমি বলেছিলাম 8:30, ওই 8:30টার যে কাটায় কাটায় জায়গাটা, সেখানে আমি আহ, সেই সময়টা মিলে অনেকগুলো ফোন আসতো, মানে আমি এখন কথা বলছি এই সময় ফোনগুলো আসতো। তাহলে ওই ইষ্ট নিরিখে থাকলে, ইষ্ট চলনে থাকলে, ওই সুখ সন্দীপী, ওই সুখ সহায়গুলো কেমন করে যেন নানান দুঃখের মাঝে এসে দাঁড়ায়, নানান কষ্টের মাঝে এসে দাঁড়ায়, নানান টানা পোড়েনের মাঝে এসে দাঁড়ায়। আর ওই টানা পোড়েন, ওই কষ্ট, ওই দুঃখ, ওইগুলো তিনি দিয়েই থাকেন যে পরম সুখটুকু দেবেন সেই জন্য। আর ওই পরম সুখটুকু আস্বাদন করার মতন আমাদের প্রত্যেকের মনস্তরে, ওই স্বাদ গ্রহণকারী স্তরগুলোতে, যে স্বাদ যে জায়গা থেকে আমরা গ্রহণ করি সেই জায়গাগুলোকে শুদ্ধ রাখতে হয়, পরিশুদ্ধ রাখতে হয়। ওই যে একটি কথায় আছে না, পান খেয়ে মানে চুন খেয়ে যখন জিভ পুড়ে গেছে তখন দই দেখে যেমন ভয় পায়, আমরা তখন অমৃতর আস্বাদন করতে পারি না। ওই অমৃতের আস্বাদনের জন্য আমাদের ওই ওই স্তরগুলোতে, ওই অনুভূতির স্তরগুলোতে, ওই স্বাদ গ্রহণের স্তরগুলোতে শুদ্ধতা দরকার, পরিশুদ্ধতা দরকার, সচেতন চলন দরকার। আর এই প্রিয় পরম এবার তিনি আমাদের মাঝে ওই সচেতন চলনের চেতন জায়গাতে এসেছেন, এবং সেই চেতনার সুর আমাদেরকে বারংবার ছড়িয়ে দিচ্ছেন। ঠাকুরকে বলা হচ্ছে ধর্ম বলতে গেরুয়া ধারণ করে নির্জন গিরিগুহায় বসে সাধনা করা, যা সাধারণ বোঝে। আমার ঠাকুর এই প্রশ্নের উত্তরে বলছেন ভুল বা শুদ্ধ কিছু বুঝি না। ঠাকুর কত বিনয়ের সঙ্গে কথা বলছেন, আমাদেরকে শুধু বলেই দেননি যে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কামলো ফুজিত বসি। এই সংকল্পের মধ্যে দিয়ে আমাদেরকে প্রতি প্রত্যুষে শত অনুজ্ঞা পাঠ করাননি, শুধু এই পাঠ করার মধ্যে দিয়ে তিনি জীবন জুড়ে সেই পাঠের কথাগুলো বলে গেছেন আমাদের জন্য। তো ঠাকুর বলছেন ভুল বা শুদ্ধ কিছু বুঝি না, যাতে জীবন ও বৃত্তি অর্থাৎ সৎ চিত আনন্দ বজায় রেখে নিরাবিল ভাবে চলে, তাই শ্রেয়। আর তা না করাই ভুল। তাহলে ওই ধর্ম করছি, এই আমি এই করছি সেই করছি, এত কিছু করছি, সেই এত কিছুর মধ্যে যদি ওই সৎ চিত আনন্দ না থাকে, ওই সচ্চিদানন্দ সদা বিগ্রহ আমার প্রাণে, আমার মনে, আমার হৃদয়ে, আমার কথায়, আমার বাক্যে, আমার চলনে তিনি যদি জাগ্রত না থাকেন, ফুটন্ত না থাকেন, আমি যদি হেয়ালি পানার চলনের মধ্যে দিয়ে চলতে থাকি, তখন তিনি কেমন যেন হারিয়ে যাবেন। একদম বি প্র্যাকটিক্যাল বলতে যা বোঝায়, আমার ঠাকুর ওই বি প্র্যাকটিক্যাল আমাদের জন্য দিয়েছেন। এবং আমাদের প্রত্যেককে তিনি সম্পদশালী করতে চেয়েছেন। শুধুমাত্র ওই অর্থ দিয়ে সম্পদ বোঝান নাই, তিনি আমাদের সবাইকে সামর্থ্যী করে তুলতে চেয়েছেন। আর তাই তিনি সামর্থ্য যোগের যজ্ঞ আমাদের কাছে তুলে দিয়েছেন। ওই যজ্ঞগুলো যদি আমরা, ওই যজ্ঞ বেদিমূল তৈরি করার জন্য যে যে পন্থাগুলো অবলম্বন করে বৈদিক ঋষিরা যজ্ঞ বিধান দিয়ে রেখেছিলেন, সেই বিধানগুলোকে যদি আমরা শাশ্বত মতের মতন করে আমাদের জীবনের জন্য তিনি যে যজ্ঞের বিধান দিয়েছেন সেইখানে সাজিয়ে নিতে পারি, তাহলে আমাদের ব্রত সার্থক হয়ে ওঠে, এবং আমাদের জীবনের ওই অনুভূতির স্তরগুলো সার্থক হয়ে ওঠে। ওই আমরা তো অনেকের কাছে শুনি অমুকখানে গেলে এটা হয় সেটা হয়, এবং অবলীলায় তা খুব বিশ্বাস করে ফেলি। কারণ হচ্ছে আমার ওই বিশ্বাসের স্তরটা খুব টলমল। ওই যখন বিশ্বাসের স্তরটা আমাদের খুব টলমল, তখন আমার আমার কাছে
ওই খড়কুটো ধরে বাঁচার জন্য, বাঁচতে তো চাই আমরা সবাই, প্রত্যেকে, ওই অ্যামিবা থেকে শুরু করে এই প্রিয় পরমের তার আকৃতি অবয়বের শ্রেষ্ঠ মানুষ, প্রত্যেকে বাঁচতে চাই। আর ওই বাঁচার জন্য যে চাহিদা, যে তুক, যে অবলম্বন, যাকে ধরে বাঁচতে চাই, যে বিশ্বাস, সেই বিশ্বাস আমাদের এতই টলমল যে আমি আস্থাহীনতায় ভুগি। আর যখন এই আস্থাহীনতায় ভুগি, তখন আমার কাছে কেউ হনুমান চল্লিশা এনে দিয়ে বলছে, এটা তুমি পাঠ করো, 7 দিন পাঠ করো, দেখবে তোমার ওই যে মনস্কামনা সেটা পূরণ হয়ে যাবে। আমি সেখানে ছুটছি, ছুটতে ছুটতে 7 দিন পেরিয়ে গেছে। আমি ঘড়ির ওই দিনের ক্যালেন্ডারের পাতায় দাগ দিতে দিতে 7 দিন পেরিয়ে গেছে। কোন দিন জানি ওই দাগ দিতে ভুলে গিয়েছিলাম, হতে হতে 10 দিনও পেরিয়ে গেছে, পরে ঘুরে দেখলাম 10 দিন পেরিয়ে গেছে, কিন্তু আমার যে মনস্কামনা, সেই মনস্কামনা পূর্ণ হয়নি। কারণ আমি ওই অনুচলনে চলতে পারিনি, যে অনুচলনে চললে ওই হনুমান চল্লিশা আমার জন্য জীবনে সার্থক হয়ে উঠবে। যেই রামকে সামনে রেখে তিনি হনুমান হয়ে উঠেছিলেন, সেই ধ্যেয়কে আমি অনুসরণ না করে আমি ওই অবকাঠামোকে অনুসরণ করা শুরু করে দিয়েছি, মন্দিরকে অনুসরণ করা শুরু করে দিয়েছি, বেদিমূলকে অনুসরণ করা শুরু করে দিয়েছি, অথবা সেই অনুসরণ করা শুরু দিয়েছি যে অনুসরণের সার্থকতা নেই, যে অনুসরণের মধ্যে যিনি আমাকে অনুসরণের জন্য দাঁড়িয়ে গেছেন সামনে, সেই অনুসরণকারীর জীবনে ওই নিরিখের সার্থকতা নেই। কোন নিরিখের? ওই যে পুরুষোত্তমের নিরিখে, যাকে সামনে রেখে তিনি ইষ্ট পূজা দিচ্ছেন, সেই ইষ্ট পূজার যে বিগ্রহের সামনে বসে তিনি পুজো দিচ্ছেন, কিন্তু সেইখানে যে মগ্নতা, সেইখানে যে নিমগ্নতা, সেইখানে যে আচরণ, সে আচরণ যখন থাকে না, তখন আমরা বিপদগামী হয়ে চলি, তখন আমাদের 7 দিন 10 দিনে পরিণত হয়, কিন্তু ওই মনস্কামনা পূর্ণ হয় না। এই যুগে আমার প্রিয় পরম, তাই সাধ্যেও রীতিবিধির মধ্যে দিয়ে আমাদের জীবনের জন্য পন্থা দিয়ে গেছেন, দক্ষতার পন্থা দিয়ে গেছেন, যে দক্ষতার পন্থা দিয়ে তিনি আমাদেরকে দীক্ষার অনুচরণ করে গেছেন। সেই দক্ষতায় আমরা যদি দক্ষ হয়ে উঠতে চাই, তাহলে যেটি দরকার সেটি হচ্ছে এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। অতএব ওই যে আদেশগুলো যখন আসবে, যখন যখন যেমন করে আসবে, সেটি যদি আমি কোনো দ্বিধা না রেখে, কোনো সংশয় না রেখে আনন্দের সঙ্গে যদি করতে পারি, ওটি আমার প্রাপ্তি, ওটি আমার আশীর্বাদ। আশীর্বাদ আর কিচ্ছু নয়। ওই আমার সামনে পরীক্ষা, আমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে লাল ফুলটি মায়ের চরণে দিয়ে আমার ছেলের ও সন্তানের মাথায় ছুঁয়ে দিলাম, আর ওটিকে আশীর্বাদ মনে করে পরীক্ষায় খুব ভালো ফল করে ফিরে আসবে, এটি যেমন বাতুলতা, এটি যেমন আমাদের বিশ্বাসের ক্ষয়িষ্ণু করে দেয়, আমাদের বিশ্বাসকে টলমল করে দেয়। ওই মাটি, ওই দাদাটি, ওই বোনটি, ওই ভাইটি, যাকে ওই হনুমান চল্লিশার ওই পন্থাটি বলে দেওয়া হচ্ছিল, তার কাছে আর হনুমান চল্লিশার বিশ্বাসের জায়গা। যিনি বলেছিলেন, ঠাকুর মনে হয় করিয়ে নিচ্ছেন, এই জন্য বলতে পারছি। তো আমরা যখন যাকে বলি, ওই ঠাকুর আমাদেরকে তো বিধান দিলেন, তিনি আমাদেরকে বিধান দিলেন, তিনি আমাদেরকে যজন যাজন ইষ্টভীতি দিলেন। ওই যজন যাজন ইষ্টভীতির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে শুদ্ধতার পথে চালানোর জন্য আমাদেরকে উপযুক্ত করে তুললেন। ওই যে সামর্থ্য যোগ, ওই সামর্থ্যবান করে তুলতে চাইলেন। কোথায় সামর্থ্যবান? আমি অক্রোধী এই শব্দটিতে জানি আমি সামর্থ্য হয়ে উঠি, আমি অমানি এই শব্দটিতে জানি আমি সামর্থ্য হয়ে উঠি, এই প্রতিটি জীবনের প্রতিটি স্তরে স্তরে জানি আমি সামর্থ্য হয়ে উঠি, আরো পারফেক্ট হয়ে উঠি। ওই পারফেকশনের জন্য তিনি ওই আকাশের দিকে তাকিয়ে আমাদের পারফেকশনের জন্য চিন্তা করছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, তুমি আকাশের দিকে অমন করে তাকিয়ে কি করছো, কি দেখছো? বলছে, জীবনের সবার পারফেকশন কেমন করে হয়? ওই যে বি পারফেক্ট, ওই পারফেকশনের জন্য তিনি আমাদের জন্য পন্থা দিচ্ছেন, এবং এমন পন্থাগুলো দিচ্ছেন, কোন পন্থাটি ওই যে প্রথম সময় যে পন্থাটি দিয়েছিলেন তার বন্ধুবরের জন্য, তিনি যে লিখে দিলেন এক নিশের মধ্যে অমীয় কথামালা, ওই কথাগুলোর মধ্যে
তিনি যে কথা প্রসঙ্গে কথা বলছেন সেখানে, তিনি যে আলোচনা প্রসঙ্গে শতক মানুষের সঙ্গে কথা বলছেন, হাজারো মানুষের সাথে কথা বলছেন, তাদের বিপর্যয় নিয়ে কথা বলছেন, তাদের আনন্দ নিয়ে কথা বলছেন, দুঃখ নিয়ে কথা বলছেন। আমার পড়া অনেক কম, অনেক কম, অনেক কম, কিন্তু এখন পর্যন্ত ওই ব্যতিক্রমী কোনো শব্দের ব্যবহার দেখিনি যে অমুকখানে তো তিনি এটা বলেছিলেন, আজকে কেন এরকম বলছেন। মানুষের বাঁচা বাড়ার জন্য তিনি একই সুতায় সব বিধির বিধানগুলো বেঁধে দিয়ে গিয়েছেন। অতএব আমাদের কাছে তার আশীর্বাদটুকু ওইখানে নিরিখ করা আছে। আমাদের কাছে তার আশীর্বাদটুকু ওইখানে নিরিখ করা আছে যখন তিনি আমাদের জন্য, আমরা যখন দ্বিধার মধ্যে বসে থাকি, বিশ্বাসহীনতার মধ্যে বসে থাকি, আস্থাহীনতার মধ্যে বসে থাকি, তার চারিপাশে তাকে বেষ্টিত করে যারা ছিলেন তারাও যেমন ছিলেন সেই বিদ্বিধা বিভক্তির মধ্যে, বিশ্বাসহীনতার মধ্যে, আস্থাহীনতার মধ্যে। তাই তিনি যখন বলছেন আমিও যা বড় খোকাওতা, এই কথাটি তাদের কাছে মনে হচ্ছে বাতুলতা। ঠাকুর মনে হয় কি বলতে কি বলছেন। ঠাকুর তারপরে হাত ধরে দেখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, তুই যে আমাকে প্রণাম করলি ওইখানে প্রণাম করলি না। ওই যে শিখিয়ে দিলেন, ওই যে বুঝিয়ে দিলেন, ওই যে বুঝিয়ে দেওয়া, ওই বোঝার মধ্যে দিয়ে আমাদের আশীর্বাদ দিয়ে গেছেন তিনি। ওই আশীর্বাদটুকু আমরা যারা নিতে পেরেছি, বহন করতে পেরেছি, তাদের জীবনে যে কেউ এসে যদি বলে অমুক পিঠে গেলে, হয়তোবা আমরা ওই যে বিনয়ের সঙ্গে তাদের কথাটিকে উপেক্ষা না করে তাদের কথার সঙ্গে কিছুক্ষণের জন্য চলে তাদেরকে বলে দেই যে দেখো ভাই, আমি আসলে ওই যে তুমি যে প্রলোভনে প্রলোভিত করতে চাইছো আমাকে, আমার আস্থা আছে, আমার বিশ্বাস আছে, হ্যাঁ আমি ওই বিশ্বাসে বিশ্বাসী, আমার প্রিয় পরম আমাকে সেই বিশ্বাসে বিশ্বাসী করে রেখেছেন। বুদ্ধ ঈশায় প্রভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই হুরা তাও জানিস নে। কিন্তু এত কিছুর পরেও আমার ওই প্রথম এবং পরম বিশ্বাসের জায়গাটি হচ্ছে প্রিয় পরম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি তাকে উপভোগ করার, তাকে অনুভব করার, তাকে ভেতরে আরো থেকে আরো তর জাগ্রত করার ছোট্ট প্রয়াসের মধ্যে দিয়ে জীবন চালিয়ে যাচ্ছি। এই জীবন চালানোর মধ্যে তুমি যে পন্থাটি আমার কাছে নিয়ে এসেছো, আমি তোমার পন্থার কাছে শ্রদ্ধা রাখছি, কিন্তু আমি একটি পরম স্বাদ পেয়ে গেছি, তো সেই পরম স্বাদ থেকে আমি আমাকে বিচ্যুত করতে চাই না। যদি তুমি সেই পরম স্বাদ পেতে চাও, এসো আমার পাশে এসে বসো। আমি তোমাকে তোমার সেই শ্রদ্ধার জায়গায় এসে বসে, আমার পাশে এসে বসে তুমি সেই পরম স্বাদের আস্বাদন নাও, যে স্বাদের আস্বাদন নিলে কোনো পিঠে গিয়ে নয়, বরং তোমার ভেতরের যে ঠাকুর, সেই ঠাকুরকে জাগ্রত করে জীবনের প্রতিটি পন্থায়, প্রতিটি পরতে পরতে, ক্ষণে অনুক্ষণে পলে, যে কোনো সময় যে কোনো স্তরে দাঁড়িয়ে যে অবস্থায় আছি, সেইখানে যদি তাকে স্মরণ করা যায়, সেই স্মরণ যদি আমার পর্যায়ক্রমিকতায় হয়, সেই পর্যায়ক্রমিকতা হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, সেই সার্থকতা যদি আমার থাকে, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ, এই বাণীর এই ছোট্ট অংশটুকু যদি জীবনের যাপনীয় করে তুল হলে তিনি আমার হয়ে উঠবেন। তো সেই না হয়ে ওঠাটুকু আমাদের তখন না হয়ে ওঠা হয়ে যায় যখন আমার তাই বলাগুলোর সার্থকতায়, মানে আমরা যখন মালা গাঁথি, সেই মালা গাঁথায় যেমন ফুল যদি ফেলে দেই নিচে, আমি যদি সুঁয়ের মধ্যে না ঢুকিয়ে সুতা অব্দি সেই ফুলটিকে না নিয়ে আসি, তাহলে যেমন মালা হবে না। তিনি যেমন করে বলে দিয়েছেন সেই বলাটুকুর ততটুকুর মধ্যে যদি আমি চলতে পারি, তাহলে আমার তাকে আস্বাদন করা, ওই পিঠে গিয়ে মানত করার আস্বাদন, ওই অমুকটি এত অধ্যায় পর্যন্ত প্রতিদিন পাঠ করে স্বস্তি পাওয়া যাবে, সধা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে, যদি সেই অনুচলন গুলোর কথা শুনতে শুনতে আমার মনে হয় তাই তো একটু গিয়ে হেঁটে আসি, তাহলে আমি যে সব দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণী নাম জপে, কাটেই অকাল জমভীতি। সেই জমভীতি আর কাটবে না, আমাদের প্রতি পলে পলে জমভীতি এসে দাঁড়িয়ে যাবে। ওই জম এসে দাঁড়িয়ে শুধু মৃত্যুর দিনে দাঁড়িয়ে আমার আত্মারকে নিয়ে চলে যায় সেটা নয়, আমার প্রতি পরতে পরতে তিনি এসে দাঁড়ান। আমি এই যে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছি না, বর্ধিষ্ণু জীবন থেকে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছি, জীবন যখন জন্ম নিয়েছে তার জন্য একদম
তিল মারা একটি সার্টিফিকেট দিয়ে গেছে জন্মের সঙ্গে সঙ্গে, সেটি হচ্ছে মৃত্যু। আর সেই মৃত্যুকে আমার প্রিয় পরম অবলুপ্ত করতে বলেছেন। কিভাবে অবলুপ্ত করতে বলেছেন? ওই যে বলছিলাম যে খুব অল্প পড়েছি, কিন্তু এই অল্প পড়ার মধ্যে সংঘাতময় কোনো বাণী খুঁজে পাইনি যে এই বাণীটি ওই জায়গায় বলে রেখেছিলেন, কিন্তু এই বাণীটি এই জায়গায় এসে এটা বলেছেন, ওটার সঙ্গে মিলছে না। আমি পাইনি। এখন আমার পড়া কম হয়তো। আমার সেই বিশ্বাসের জায়গায় আমি যতটুকু পাতা উল্টিয়েছি কখনো পাইনি। ওই যে তিনি বলে যাচ্ছেন মৃত্যুকে অবলুপ্ত করার জন্য, ওই মৃত্যুকে অবলুপ্ত করার জন্য কথাটি বলার আগে তিনি আরো বলে গেছেন ওই মেরো না মরো না। আগে হচ্ছে আর একজনকে বাঁচানোর কথা তিনি বলছেন। এই যে কথাগুলো তিনি বলছেন, সেটা যখন আমি জীবনে প্রতিষ্ঠিত না করতে পারি, তখন তাকে নিয়ে চলা আমার সার্থক হয়ে ওঠে না। তখন আমি আর বলতে পারি না, জানো ভাই, আমি আজকে মনস্কামনা করে 5 মিনিট যদি তাকে নাম ধ্যানের মধ্যে ডাকি, আমার সেই মনস্কামনাটা পূরণ হয়। কিন্তু আমি যাকে বললাম তার সেই আস্থার জায়গা নেই, তার সেই বিশ্বাসের জায়গা নেই, তার সেই অনুচলন নেই, তার সেই সদাচার নেই, তার সেই ইষ্টকে বপন করার, যাপন করার, বহন করার একটি পলল ভূমি তৈরি করা নেই। তার 5 মিনিট 5 মিনিটে হবে না। ওই যে বলছেন, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই যে জীবের কি সাধ্য আছে তত পাপ করে, এই তত পাপ করলেও ওই একবার নামের মধ্যে সেই পাপ ক্ষয়ে যেতে পারে, কিন্তু সেই একবার নামটি যেই অবস্থানে করতে হবে, সেই অবস্থানটাকে আমরা তৈরি করেছি। যে কথাটি তিনি বলেছেন, ওই শাশ্বত কথা, ওই শাশ্বত যারা এসেছিলেন বারংবার নানান ভাবে ওই একের সঙ্গে যুক্ত করার কথা বলে গেছেন, বাণী দিয়ে গেছেন, জীবন আচরণ দিয়ে গেছেন, ক্রুশবিদ্ধ হয়ে আবার জাগ্রত হয়ে উঠে সবাইকে ক্ষমা করে দিয়ে গেছেন। ওই দাঁত পড়ে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, তিনিও যখন প্রেমের কথা বলছেন, ওই যে বিনয়, ওই যে প্রেম, ওই যে ভালোবাসা, ওই যে ক্ষমা, ওটিকে আমি আমার জীবনে নিয়েছি। আজকে সে আমার অমুক কাজটি একটু বাধা দিয়েছে, আমার ভিতরে ক্রোধ, আক্রোশ, প্রতিশোধের স্পৃহা কত রকম করে জাগ্রত হয়। আমি বুঝতেই পারি না যে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। আমি বুঝতেই পারি না যে তিনি আমাদের জন্য বিনয় দেখিয়ে গেছেন। তিনি শুধু বিনয় দেখিয়ে যাননি, আমার ঠাকুরের মতন আর একজন তাকে অনুসরণ করতে করতে ঠাকুরের চেয়ে বড় হয়ে গিয়ে তারই সামনে, তারই ওই আশ্রমে প্রবেশের দ্বারের আরো কিছু আগে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে ঠাকুর সেজে বসেছেন। ঠাকুর সেজে গিয়ে ওই প্রিয় পরমের লীলাকৃত আরেকটি নাম, সেই নামের সামনে পরে একটি দাস বসিয়ে দিয়ে কেষ্ট দাস বসে গেছেন আমার ঠাকুরকে অবমাননা করার জন্য। আর সেই কথা এসে আমার ঠাকুরকে অনেকে বলছেন, পার্শ্বদরা বলছেন, জানেন উনি না এই কাজ করতে পারে। আমার ঠাকুর তাদেরকে আরো করে এগিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি কি ছাড়। বলেছেন, আপনি কি ছাড়, আপনি তো কিচ্ছু পারেন না। ঠাকুরও একই রকম করে বলছেন, হ্যাঁ আমি কি ছাড়। ওই পরম পুরুষ ধরা দেন না, তাকে ধরতে হয়। তাই ধরতে হয় জন্য জগন্নাথ দেবের হাত নেই, ওই হাতের অনেক ব্যাখ্যা রয়েছে। আমার তাকে চাওয়া দরকার। তিনি আমাকে তার চাওয়া দিয়ে পরিপূরণ করে এই জন্ম দিয়েছেন, এই মানুষ করে দিয়েছেন, এই মন দিয়েছেন, এই বোধ দিয়েছেন, এই বিবেচনা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, স্পর্শ গন্ধ সব উপভোগ করার সব ইন্দ্রিয়গুলো দিয়েছেন। সেইগুলোকে সার্থক করে তাকে যদি উপলব্ধি করতে পারি, তাহলে তাকে ধরা হয়ে যায়। নচেত ওই আমাদের বারংবার মনে হবে, ঠাকুর, ওই কেষ্টদাস বলছেন আপনি কি ছাড়, আপনি কি এসব পারেন, উনি না এই সব পারে। আর ঠাকুর অবলীলায় তাদেরকে বলছেন, হ্যাঁ হ্যাঁ, ওই তো সব পারে, আমি কি ছাড়। এবং তিনি ঠেলে দিচ্ছেন যে তুমি তোমার বিশ্বাসকে পূর্ণ করে এসো, নচেত তুমি তোমার বিশ্বাস নিয়ে যেখানে চলে যাওয়ার সেখানে যাও। তাহলে আমাদের এই বিশ্বাসটিকে প্রথমে পাকা করতে হয়। ভক্তি রসে সেই বিশ্বাসকে নত করে তার জন্য, তার চরণে, তার অনুসরণে জীবনের সার্থকতার মধ্যে জীবনকে যাপন করতে হয়। তবে কেমন করে যেন পথের নানান বাঁকে, নানান বাঁকে
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা না হয়ে প্রভাত হয়ে দেখা যায়। প্রত্যেকের জীবনে আমার এই সকালটিকে দেওয়ার জন্য, এই বিক্ষিপ্ত সময়ের সকালটিকে একটি পূর্ণ আস্থায় ওই প্রিয় পরমকে স্মরণ করার সকাল দেওয়ার জন্য প্রত্যেকের জন্য প্রিয় পরমের রাতুল চরণে কৃতজ্ঞতার প্রণাম রাখছি। সবার জীবনে তিনি সার্থক হয়ে উঠুক, এক হয়ে উঠুক। আমরা যেন বিচলিত না হই, আমরা যেন ওই পন্থায় থাকি যে পন্থার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে নিরিখ করে গেছেন, পরখ করে গেছেন। আমরা যেন বিচলিত না হই যে অনেক করেছি, কি পেলাম। ওই যে আক্ষেপ, ওই আক্ষেপের মধ্যে দিয়ে আমি অনেক যেটুকু পিছনে পড়েছিলাম প্রত্যেকটি অংশ বিসর্জন হয়ে যায়। আমার আর সঞ্চয়ের মধ্যে কিচ্ছু থাকে না। আমাদের প্রত্যেকের সঞ্চিত ব্যাংকগুলো আরো করে স্ফীত হয়ে উঠুক, অর্থে নয়, সেই শ্রদ্ধায়, ভক্তিতে, বিশ্বাসে, আর ওই পরম্পরার মধ্যে পূর্ণ আস্থায়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।